আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল ক্রিকেট স্টেডিয়ামের ভিউ, ড্রোন ভিউ। তো এখন ভিডিওগুলো ড্রোন থেকেই নেওয়া লাগে, কারণ হচ্ছে মাঠের ভিতরে ঢুকতে দেয় না। কারণ আমি কিছুদিন আগে আপনার কাছে একটা কথা শেয়ার করছিলাম যে মাঠে ঢুকে আমি ভিডিও করছিলাম, পরে সেনাবাহিনীর হ্যারাসমেন্টের শিকার হই। সো এই কারণে ড্রোনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমি যা দেখলাম যে মাঠের চেয়ার লাগানোর এক সাইডের কাজ প্রায় কমপ্লিট, অল্প কিছু আছে, প্রায় 10% মতো আছে। আর আপনার হচ্ছে যে আউটফিল্ডের কাজ হচ্ছে যে প্রায় 70% আপনার মাঠে উঠানো হয়েছে। তো হয়তোবা এই মাসের ভিতরে ঘাস লাগানোর কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনার ড্রেসিং রুমের কাজ চলতেছে, ড্রেসিং রুমের ভিতরে রঙের কাজ চলতেছে, লিফটের কাজ চলতেছে। তারপরে শেডের কাজ তো কমপ্লিট। তো আপনারা দেখতে পারতেছেন যে বরিশাল ক্রিকেট স্টেডিয়ামের সেই অসাধারণ ভিউ, যেটা কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। তো আসলে দেখতে অনেক ভালোই লাগে। আমাদের বরিশালবাসীর ইমোশনের জায়গা, গর্বের জায়গা। আর আমরা বরিশালবাসী চাই এই জায়গায় আন্তর্জাতিক ম্যাচ ফিরুক, বিপিএলের মতো ম্যাচ ফিরুক, ঘরোয়া ক্রিকেট সহ অন্য অন্য সকল ধরনের খেলাধুলা আমাদের এই স্টেডিয়ামে হয়। সো বিসিবির দৃষ্টি আকর্ষণ করছি এবং বলতে চাই যে আমাদের এখানে এখনও কাজে কিছুটা দুর্নীতি চোখে পড়ার মতো। কারণ একটা স্টেডিয়াম করতে হলে, একটা স্টেডিয়ামের কাজ শেষ করতে হলে মিনিমাম অনেক লোকের দরকার কাজ করার জন্য। কিন্তু আমি দেখতেছি যে চেয়ার লাগানোর জন্য প্রায় 10 থেকে 12 জনের মতো হবে চেয়ার লাগাইতেছে। আর আউটফিল্ডের কাজও খুব খুব কম সংখ্যক লোক করতেছে। তো যদি কাজের অগ্রগতি বাড়ানোর জন্য মানুষের দরকার আছে, কিন্তু সেই মানুষ যদি আপনারা যদি না করেন, ঠিক আছে, মানে শ্রমিক যদি বেশি না নেন, তাহলে তো এবার বিপিএল আয়োজন করা সম্ভব না। সো আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা কাজ করেন, একটু শ্রমিক বাড়িয়ে তারপরে আপনারা কাজটা তাড়াতাড়ি শেষ করেন, যেন আমরা বরিশালবাসী এই বছরের ভিতরেই যেন আমরা এই জায়গায় বিপিএলের মতো ম্যাচ দেখতে পারি। তো আপনাদের সহায়তার কামনা করছি যেন আমরা এই জায়গায় বিপিএল খেলা দেখতে পারি। হ্যাঁ, তো এটা আমাদের বরিশালবাসীর আশা আকাঙ্ক্ষা। ইনশাল্লাহ আমরা কথা দিতে পারি যে এখানে যদি বিপিএল খেলা হয় অন্তত দর্শকের কমতি হবে না, গ্যালারি একটু একটু জায়গায় ফাঁকা থাকবে না। ইনশাল্লাহ আমরা আপনাদের এইটুকু ভরসা দিতে পারি। তো আপনারা নিজেদের খেয়াল নিয়ে কাজটা করা শেষ করুন। আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে এই মাঠে তত্ত্বাবধান করুন যে কীরকমের কাজ হচ্ছে, কীরকমের কাজের অগ্রগতি হচ্ছে। আপনারা একটু প্লিজ দেখবেন। আপনারা যদি খেয়াল না রাখেন তাহলে হয়তোবা আগের মতো অল্পের ভিতরে কাজ শেষ করতে পারবে না, অনেক দেরি হয়ে যাবে। আমরা আপনাদের উপরে ভরসা করে আমাদের যেন বরিশাল ক্রিকেট স্টেডিয়ামের কাজটা খুব সংখ্যক তাড়াতাড়ি শেষ হয়ে যায়।